সাতেরটা দেখো আমাদের স্রোতের বেগ জানতে চাই। এবারে দেখো যখনই স্থির জলে স্রোতের অনুকূলে নৌকা যাবে তার মানে দুটো গতি পাবে সে, একটা নৌকার নিজস্ব গতি আর একটা স্রোতের গতি। আর যখন প্রতিকূলে যাবে তখন নৌকার গতিবেগ তাকে নৌকাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু স্রোতের বেগ তাকে বিপরীত দিকে, তার বিপরীত মুখে। সুতরাং তার মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা কমবে প্রতিকূলে হলে, তাই তো? তাহলে আমরা এখানে আমাকে স্রোতের বেগটা জানতে চেয়েছে। আমরা ধরে নিই যে স্রোতের বেগ, ধরি স্থির জলে স্রোতের বেগ, স্থির জলে স্রোতের বেগ এক্স, আমাদের এখানে কিমিতে দেওয়া আছে, তাহলে আমরা কিমি লিখব, কিমি প্রতি ঘন্টা, তাই তো? তাহলে অতএব স্রোতের অনুকূলে, তাহলে আগে বার করে নিই, স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, দেখো এক্স কিমির সঙ্গে 8 যোগ হবে, তাই তো? এক্স প্লাস 8 কিমি প্রতি ঘন্টা। কারণ আমি বললাম যে দুটো বেগ একসঙ্গে মিলিতভাবে নৌকাটা এগোবে। আর প্রতিকূলে কি হবে? প্রতিকূলে দেখো, প্রতিকূলে নৌকার বেগ কত হবে না, নৌকার যে বেগ তা থেকে স্রোতের বেগটা বাদ যাবে। তাহলে নৌকার বেগ 8 কিমি বলে দিয়েছে আমাদেরকে, তা থেকে এক্স কিমি স্রোতের বেগ বাদ যাবে, তাহলে 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। এই হয়ে গেল। এবারে আমাদের যেতে হবে কত না, নৌকাটা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গেছে, তাহলে স্রোতের অনুকূলে, অতএব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় কত লাগে? 15 কিমি যেতে সময় লাগে, দেখো 15 কিমি যেতে কত সময় লাগবে না, নিশ্চয়ই 15 বাই স্রোতের অনুকূলের বেগ, তাই তো? অর্থাৎ এক্স প্লাস 8, এই ঘন্টা, আমরা এটা সময়টা ঘন্টায় মাপছি। আর প্রতিকূলে যেতে কত সময় লাগবে? এবারে প্রতিকূলে যেতে সে কিন্তু প্রতিকূলে 15 কিমি না, প্রতিকূলে 22 কিমি, তাহলে 22 কিমি যেতে তার সময় কত লাগবে না, 22 বাই ওর প্রতিকূলের যে বেগ সেইটা, এত ঘন্টা। ঠিক আছে, এবার আমাদেরকে প্রশ্নে কি বলা আছে? অতএব প্রশ্নানুসারে আমাদেরকে বলেছে কি, দুটো মিলিয়ে 5 ঘন্টা, তাই তো? 5 ঘন্টা সে গেছে এসছে, তাই তো? তাহলে আমরা এই দুটোকে যোগ করব, 15 বাই এক্স প্লাস 8 প্লাস 22 বাই 8 মাইনাস এক্স সমান 5, তাই তো? এবার আমরা সমাধান করি, এক্স প্লাস 8 আর 8 মাইনাস এক্স, তাই তো? তাহলে আমরা এটাকে এবারে দেখো কাটাকাটি করলে কত হয়, 8 15 120, তাই তো? তাহলে 120 আর মাইনাস 15 এক্স, আর এইটা মিলে গেলে এইটা মানে 22 এক্স, আর 8 22 176, তাই তো? সমান 5। এবারে আমরা নিচেটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি আছে, তাই তো? তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে 64 মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, আর ওপরে দেখো 100 296 হচ্ছে, তাই তো? তাহলে 176 আর 120, 6 7 2 9 1 1 2, হ্যাঁ 296 প্লাস 22 থেকে 15 বাদ দিলে 7x সমান 5, তাই তো? পেয়ে গেলাম আমরা। এবারে আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কী হবে, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তার মানে আমার হবে 5 4 20 আর 5 6 30 দিয়ে 32, 320 মাইনাস 5x স্কোয়ার সমান 296 প্লাস 7x, বা
মাইনাস 5x² মাইনাস 7x প্লাস 320 মাইনাস 296 ইকুয়াল টু 0, বা মাইনাস 5x² মাইনাস 7x, তাই তো, মাইনাস 5x² মাইনাস 7x। এবার এটাকে বিয়োগ করলে কত পাবো আমরা? 6 × 10 4, আর 10 × 12 2, হাতে 1 2 3 24 ইকুয়াল টু 0। এবারে আমরা 5, এটা মাইনাসটাকে প্লাস করে দিই, 5x² প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 5 × 24 = 120, 5 × 24 = 120। সুতরাং আমরা এটাকে ভেঙে যদি 7 করতে হবে, তাহলে 7 করতে গেলে আমরা 120 মানে 8 × 15 = 120 করলেই হবে, তাই তো। তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x, তাহলে 15 থেকে 8 বাদ দিলেই 7 হয়, মাইনাস 24 ইকুয়াল টু 0, বা 5x যদি কমন নিই আমরা, তাহলে 5x কমন নিলে x প্লাস 3 আর মাইনাস 8 কমন নিলে হয়, তাহলে 3 × 8 = 24 x আর মাইনাস প্লাস 3 সমান 0, তাই 5x মাইনাস 8 আর x প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব হয় 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা 5x সমান 8, তাই x সমান 8-এর 5, অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব x সমান -3। এবার একটা আমাদের ঋণাত্মক মান এসেছে, আর একটা আমরা দেখছি একটা ধনাত্মক মান এসেছে, ঠিক আছে। কিন্তু যেহেতু ঋণাত্মক মান, আমরা এটাকে ধরেছিলাম বেগ, তাহলে ঋণাত্মক হতে পারে না, তাই এটা অগ্রাহ্য লিখে দেব। আর এইটা আমাদের 8-এর 5, 8-এর 5 মানেই হচ্ছে 1/3-5, 8-এর 5ও লিখতে পারি, 1/3-5 ভেঙেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ কত হলো? অতএব স্রোতের বেগ 1/3-5, আমরা কিলোমিটার হিসাব করছিলাম, তাহলে কিমি, এবং ঘন্টা হচ্ছে যে সময়ের একক নিয়েছিলাম, তাহলে স্রোতের বেগ এত কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? ওকে, এরপর আসি 8-এর অঙ্ক। দেখো, একটা সুপারফাস্ট ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন, দুটোর মধ্যে গতিবেগ হচ্ছে বলছে 15 কিমির তফাৎ, একই সঙ্গে একটা এত দূরে সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছলো, গতিবেগ ঘন্টা কত? আচ্ছা, তাহলে আমরা এখানে সুপারফাস্টের গতিবেগ আমাদেরকে জানতে চেয়েছে, তাই তো। এবার হচ্ছে যে আমরা তাহলে প্রথমেই বলে দিয়েছে যে সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়, তাই তো। তাহলে যদি এক্সপ্রেস ট্রেন x কিমি যায়, আচ্ছা আমরা ধরি 8-এর অঙ্ক, মনে করি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ঘন্টায় আমাদের x কিমি, ঠিক আছে। গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, ট্রেনটির গতিবেগ কত হবে? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে তাহলে আরও 15 কিমি বেশি, সমান x প্লাস 15 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? এবারে 180 কিমি এক্সপ্রেস ট্রেন যেতে কত সময় নেয়? অতএব 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেন সময় নেয় নিশ্চয়ই 180/x, 180/x ঘন্টা, যেহেতু আমরা ঘন্টাতে ধরেছিলাম। সুপারফাস্ট ট্রেন সময় নেয় কত হবে? 180/x,
এক্স প্লাস 15 ঘন্টা, তাই তো? তাহলে প্রশ্নানুসারে আমরা সমীকরণ পেয়ে যাব। প্রশ্নানুসারে যেহেতু 1 ঘন্টার ফারাক বলছে, তাহলে বেশি সময় কে নিচ্ছে না এক্সপ্রেস ট্রেন, তাহলে এই সংখ্যাটা বড়, এক্সপ্রেস ট্রেনের সময় বাই সুপারফাস্ট ট্রেনের সময় সমান 1, বা 180 এক্স ইন্টু এক্স প্লাস 15, তাহলে এক্স প্লাস 15 মানে 180 এক্স প্লাস 180 আর 15 মানে 18 15 হচ্ছে তোমার 27, 270 মানে আর একটা শূন্য, তাহলে 2700 হবে, মাইনাস এক্স প্লাস 15 মানে 180 এক্স হবে ইকুয়াল টু 1, বা 180 180 কেটে দাও, 2700 নিচে এক্স স্কোয়ার প্লাস 15 এক্স সমান 1, বা তোমার এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 2700 ইকুয়াল টু 0, বা মিডিল টার্ন করলে আমরা পাবো 2700কে যদি আমরা ভাঙি, তাহলে 2700কে ভেঙে নেবে, তাহলে 60 ইন্টু 45 মানে 6 45 এবং 270, তার গায়ে একটা শূন্য, তাহলে 60 থেকে 45 বাদ দিলে হয় 15, 60 এক্স মাইনাস 45 এক্স মাইনাস 2700, ঠিক আছে? বা এক্স কমন নিলে এক্স প্লাস 60 মাইনাস 45 কমন নিলে এক্স প্লাস 60 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 60 আর এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0, অতএব হয় এক্স প্লাস 60 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান মাইনাস 60, অথবা এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 45। যেহেতু আমাদের এখানে গতিবেগ, তাহলে এটা ঋণাত্মকটা অগ্রাহ্য, ঠিক আছে? তাহলে 45, অতএব উত্তর কত হবে না, আমরা এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা ধরেছিলাম, তাহলে অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা। কিন্তু আমাকে তো জানতে চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে না, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ আমরা দেখেছি এক্সের সঙ্গে 15 বেশি, মানে 45 যোগ 15 কিমি প্রতি ঘন্টা সমান 60 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? এটা আমার উত্তর, তাই তো, 60 কিমি প্রতি ঘন্টা। এবার আমরা 9 অঙ্কটা করব। 9 অঙ্কটা রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম, তা থেকে প্রতি ঘন্টা 60 কিমি প্রতি কিগ্রা 20 টাকা কম, তাই তো? চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা এত টাকার মাছ, এত টাকার ডাল কিনে যে পরিমাণ মাছ ডাল পেল 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। আচ্ছা, রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল? আচ্ছা, আমরা রেহানা আমাদের ধরে নিই আমরা যে রেহানা প্রতি কিগ্রা মাছ কিনেছে x টাকা দিয়ে, ধরো, তাই তো? প্রতি কিগ্রা মাছ মানে x টাকা পার কেজি, এই, তাই তো, কিনেছে। তাহলে প্রতি কিগ্রা ডাল, অতএব প্রতি কিগ্রা ডাল কিনেছে, ডাল হচ্ছে x থেকে 20 টাকা কম, তাই তো? হচ্ছে প্রতি কিগ্রা ডালের দাম তা থেকে 20 টাকা কম, আর চালের দাম হচ্ছে 40 টাকা কম, তাই তো? তাহলে প্রতি কিগ্রা ডাল হচ্ছে x মাইনাস 20 টাকা, আর চাল
চাল হচ্ছে এক্স মাইনাস 40 টাকা, তাই তো? ডাল 20 টাকা কম আর চাল হচ্ছে 40 টাকা কম। এবারে 240 টাকায় তাহলে মাছ কত কেনা যাবে? মাছ কেনা যাবে, দেখো এক্স টাকা কেজি মাছের দাম, তাহলে 240 টাকায় 240 বাই এক্স কেজি বা কিগ্রা। আর 240 টাকায় ডাল কত কেনা যাবে? ডাল কেনা যাবে 240 টাকাটাও লিখে দিই, ডাল কেনা যাবে কত? ডাল কেনা যাবে না 240 এক্স মাইনাস 20 এত কিগ্রা। আর চাল কেনা যাবে কত? না চাল কেনা যাবে 240 বাই এক্স মাইনাস 40 এত কিগ্রা, তাই তো? হয়ে গেল। এবারে দেখো, এবারে বলছে 280 টাকায় তাহলে কত চাল কিনবে? ঠিক আছে, টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে আমরা দেখি, এবং 280 টাকায় চাল কেনা যাবে, নিশ্চয়ই 280 বাই এক্স মাইনাস 40 এত কেজি, তাই তো? এবারে আমাকে প্রশ্ন যা বলেছে সেই অনুযায়ী প্রশ্নানুসারে 240 বাই এক্স মানে মাছ প্লাস 240 বাই এক্স মাইনাস 20 মানে ডাল, মাছ প্লাস ডাল সমান 280 বাই এক্স মাইনাস 40 অর্থাৎ চাল, তাই তো? তাহলে বা দিয়ে এবার আমরা ক্যালকুলেশন করি। 240 আর 280 আছে, আমরা এগুলোকে সব 10 দিয়ে ওপরটা কেটে দিলে কত হবে না, এটা 24 বাই এক্স, যতটা সহজ ছোটো করা যায় 24 বাই এক্স মাইনাস 20, আর এটা 28 বাই এক্স মাইনাস 40। আমরা লবগুলোকে 10 ভাগ করে দিলাম, 10 দিয়ে কেটে দিলাম। তাহলে এবারে আমরা এটা করি, ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে আমরা দেখছি আমরা 24 আর 28 এই বড় সংখ্যা দুটোকে একদিকে নিয়ে চলে যাই, ঠিক আছে? তাহলে 24 28 এক্স মাইনাস 40 মাইনাস 24 বাই এক্স মাইনাস 20, কারণ এদের নিচে ভগ্নাংশ হরগুলো একটু বেশি জটিল, ঠিক আছে? করলাম, করার ফলে কি হয় দেখি, ঠিক আছে? 24 বাই এক্স এবারে সমান, আমরা আবার এটাকে ভেঙে, আচ্ছা এইগুলোকে আরও ভাঙতে পারি। আমরা যদি ভেঙে দিই আরও, ধরো সব গাইকে 4 দিয়ে ভেঙে দিলাম, তাহলে এটা 6 করে দিই, আরও সহজ হয়ে যাক। 4 6 24, 4 7 28 এক্স মাইনাস 40 মাইনাস 4 6 24 এক্স মাইনাস 20। আমরা এখানেও প্রথমেই ভেঙে দিলেই হতো, ঠিক আছে? আরও প্রথম থেকেই ছোটো হয়ে আসতো, ঠিক আছে? তাহলে আরও ভালো হতো হয়তো। ঠিক আছে, তোমরা প্রথম থেকেও ভেঙে নিতে পারো বা এখানে এসেও ভাঙতে পারো, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 40 আর এক্স মাইনাস 20, এবারে কাটাকাটি করলে 7x মাইনাস 7 দুগুণে 140 মাইনাস এটা মিলে গেলে এটা 6x প্লাস 4 6 24 240, তাই তো? তাহলে বা 6 বাই এক্স সমান, তাহলে এক্স আর প্লাস 100 বাই এক্স, আর এই এক্স মাইনাস 40 এক্স মাইনাস 20 গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 20x, তাহলে মাইনাস 60x প্লাস 4 দুগুণে 8 মানে 800, তাই তো? বা এবার আমরা কোনাকুনি গুণ করি, 6 দিয়ে 6x স্কোয়ার মাইনাস 6 6 36 মানে 360 প্লাস 6 8 4800, আর এটা কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 100x, বা 6x স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিলে 5x স্কোয়ার। আচ্ছা এবারে 360, আচ্ছা এইটা আমরা 6 গুণ করলাম, এটা এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 20x, এটা এক্স হবে, তাহলে এটা
গুণ করলে 360 এক্স হবে, তাই তো? এক্স যাক 360 এক্স, আর এদিকে আমার 100 এক্স আছে, মানে 460 এক্স হবে, তাই তো? 360 এক্স আর মাইনাস 100 এক্স, 460 এক্স আর 4800 মানে প্লাস 4800, 4800। ঠিক আছে, এবার এটাকে আমরা 5 দিয়ে, প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে সুতরাং আমরা 5 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিই। 5 দিয়ে ভাগ করলে কত হবে না, এক্স স্কোয়ার মাইনাস 5 9 45, 1 0 5 0 10, 92 এক্স প্লাস 5 9 45, 3 0 5 6 30 0 মানে 960, তাই তো? 960। এবারে আমরা 92 960 মানে 8 12 96, 8 12 96 মানে 80 আর 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 80 এক্স মাইনাস 12 এক্স প্লাস 960 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 80 আর এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, তাই তো হবে? এক্স মাইনাস 80 এক্স মাইনাস 12, তাহলে অতএব এক্স মাইনাস 80 সমান 0 অথবা এক্স মাইনাস 12 সমান 0, অতএব এক্স সমান 12 আর এক্স সমান 80। ঠিক আছে, এবারে দেখো আমরা 12 হবে কি 80 হবে? যদি 12 ভাবি, 12 কেন হবে না? কারণ ডালের দাম আর প্রতি কেজি চালের দাম, দেখো আমাদেরকে ডালের দাম বলেছে 20 টাকা কম আর চালের দাম বলেছে 40 টাকা কম, তাহলে যে 20 টাকা 12 টাকা যদি আমি বলি, আমরা ধরেছি মাছ, তাহলে এ থেকে মাছের দাম থেকে ধরো এই 12 টাকা যদি আমি কমিয়ে দিই, মানে 12 টাকা হলে প্রতি কেজি ডালের দাম এবং প্রতি কেজি চালের দাম ঋণাত্মক হবে। ঠিক আছে, ঋণাত্মক হয়ে যাবে মানে মাইনাস হয়ে যাবে, তাহলে দাম তো তখন মাইনাস হতে পারে না, তাহলে আমরা 80টাই ধরবো। ঠিক আছে, তার মানে আমাদের 80টাই হবে, 12টা হবে না। ঠিক আছে, কারণ এইটা তখন ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা 80টা হবে রেয়ানার কেনা প্রতি কেজি মাছের দাম। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব প্রতি কেজি মাছের দাম 80 টাকা। বোঝা গেল? এটাই উত্তর। ঠিক আছে।